বাংলা নাট্য সাহিত্যের প্রখ্যাত নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান অবলম্বনে নাটক ঔরঙ্গজেব। পুনর্বিন্যাস ও মিশ্রণে শুভম চট্টোপাধ্যায়, অভিনয়ে তন্ময় কুণ্ডু, সৌনক দে, তরুণ দাস, দেবপ্রিয় আঢ্য, অমৃত প্রসাদ রায়, শুভম চট্টোপাধ্যায় এবং রিয়া গোলদার। প্রযোজনায় নাট্যকাব্য, সম্মিলিত নাট্যপ্রয়াস। শুরু হচ্ছে নাটক ঔরঙ্গজেব। রাজনীতি বড় জটিল। রাজনীতির নেশা মানুষকে ক্ষমতা লোভী করে তোলে, আর মানুষ ক্ষমতার লোভে, সিংহাসনের লোভে দুহাত রক্তাক্ত করতেও কুণ্ঠাবোধ করে না। আজ মোগল সাম্রাজ্য এমনই এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সম্রাট আকবর তার বিচক্ষণতা ও দিন ইলাহি ধর্ম প্রচারের মাধ্যমে সেই আরাকান থেকে শুরু করে সুদূর রেজিস্তানের বালিয়াড়ি পর্যন্ত এক শাসন ব্যবস্থার আওতায় এনেছিলেন। সেই ভারতবর্ষ আজ ভগ্নপ্রায়। চারিদিকে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে, এমনকি রাজপ্রাসাদের অন্দরমহলেও শুরু হয়ে গেছে ষড়যন্ত্রের বীজ বোনা। আর এই ষড়যন্ত্রের নায়ক সম্রাট শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব। অত্যন্ত শট, চতুর, কৌশলী, মিথ্যেবাদী ও বিশ্বাসঘাতক। দিলদার, দিলদার। হ্যাঁ, আমার নাম দিলদার। মুখে আমি মোরাদের বিদূষক, আর দিলদার, আমাদের যুদ্ধে জয় হয়েছে। অচিরেই পিতাকে সিংহাসন থেকে নামিয়ে আমি সেখানে বসছি। জাহাপানা, আমি আজ আপনাকে একটা গোপন কথা জানাতে চাই। কি দিলদার? শুধু আপনি নন, সম্রাট শাহজাহাঁকে সিংহাসনচ্যুত করে তার সিংহাসনে বসতে চায় আরও একজন, আপনার অত্যন্ত প্রিয়। সে কে দিলদার? আপনার পরম প্রিয়, যে ভাইকে আপনি পরম ধার্মিক মনে করেন, সেই ঔরঙ্গজেব। এও কি সম্ভব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্দি করো। বিশ্বাসঘাতক! আমার বাহুবলে সব যুদ্ধে জিতে এখন আমাকে বন্দি করতে এসছো শয়তান! নর্মদা তীরে তো তুমি অন্য কথা বলেছিলে আমার বুদ্ধি বলেই নাকি একের পর এক যুদ্ধে জয়। আমি আমার মন্ত্র বলেই যশবন্ত সিংহের 40,000 সৈন্যকে বশ করেছিলাম। যুদ্ধের পূর্ব দিনে আমি জনকতক সৈন্যকে মোল্লা সাজিয়ে পাঠিয়েছিলাম। তারা বুঝিয়েছিল একজন কাফেরের অধীনে কাফেরের সঙ্গে যুদ্ধ করা মহাপাপ, কোরআনে নিষিদ্ধ। অবিকল। তারপর দাঁড়ার 100 কামান আর 1 লক্ষ ঘোড়সওয়ারের সংবাদ আমাকে দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলে আমারই কৌশলের অপেক্ষায়। তুমি আমায় প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি মক্কায় চলে যাবে, সিংহাসন হবে আমার। এখন মনে হচ্ছে সেটা অধর্ম হবে। সম্রাট শাহজাহানের পর সম্রাট মোরাদ একটা নির্বোধ লম্পট হবে ভারতের ঈশ্বর। মন থেকে মানতে পারলাম না, রাজনীতি মানতে দিল না মোরাদ। মদ্যপে রাতে শাসনভার মহাপাপ। তাই বুঝি গোয়ার ফিরিঙ্গিদের কাছ থেকে সুরা সংগ্রহ করে আমাকে তা দীর্ঘক্ষণ পান করিয়ে বন্দি করতে এসছো শয়তান, লোভী! আমি মদ্যপান করি না, নারীতে অতিরিক্ত আসক্তিও আমার নেই, জমকালো পোশাক ও বিলাসী খাদ্যে আমার রুচি নেই। সাধারণ জীবনযাপন যার প্রিয়, তার হবে সাম্রাজ্যের প্রতি লোভ। লোভ ক্ষমতার। কি নাম? আগে দিলদার। দেশের প্রতি, রাজনীতির প্রতি কর্তব্যে বাঁধো। বাধা দিলে বধ করতেও দ্বিধা করো না। আমি তোমায় দেখে নেব শয়তান। দাঁড়াও, কথা আছে। আমায় মেরো না বাবা, আমি সিংহাসনও চাই না আর মক্কাও চাই না। সত্যি করে বলো তুমি কে? আমি বিদূষক। থাক, তোমায় আমার দরকার হবে। এখন যাও।
আকাশ মেঘাচ্ছন্ন, ঝড় উঠবে। একটা নদী পার হয়েছি, এ আরো একটা ভীষণ কল্লোলিত তরঙ্গ সংকুল, এত প্রশস্ত যে ও পার দেখতে পাচ্ছি না, তবু পার হতে হবে এই নৌকা নিয়ে। একে একে পথের কাঁটা সব উপড়ে ফেলতে হবে, প্রতিটা পা ফেলতে হবে আরো বুঝে সতর্কভাবে। সাবধান ঔরঙ্গজেব, চারিদিকে তোমার শত্রু, কাউকে বিশ্বাস করো না। বিশ্বাস করলেই পরিণাম হবে ভয়ঙ্কর। ঔরঙ্গজেব, এইবার তোমার উত্থান নাকি পতন? পতন অসম্ভব, উত্থান! ঔরঙ্গজেবের নির্দেশে তার পুত্র মোহাম্মদ চলেছে আগ্রার দিকে সম্রাট শাহজাহানকে বন্দী করতে, ঠিক যেমন করে অন্ধ আবেগ ছুটে চলে। আমি ঠিক বুঝতে পারছি না, এটা কি একটা সত্য ঘটনা? আমি কে? আমি সম্রাট শাহজাহান, তুমি আমার পৌত্র, আমাকে বন্দি করতে এসেছ? মোহাম্মদ, ভেবেছ এই স্বার্থ, এই অত্যাচার আমি অসহায়ভাবে সহ্য করব? ভেবেছ এই কেশরী স্থবির বলে তোমরা তাকে পদাঘাত করে চলে যাবে? এই কে আছো? নিয়ে এসো আমার বর্মমার তরবারি। দাদু সাহেব, আপনার রক্ষীদের দুর্গের বাইরে বার করে দেওয়া হয়েছে। কার আজ্ঞায়? পিতার আজ্ঞায়। এখন থেকে আমার সৈনিকরাই জাহাপানার দেহরক্ষীর কাজ করবে। মোহাম্মদ, মার্জনা করবেন, আমি আমার পিতার আজ্ঞাবহ মাত্র। দাঁড়াও মোহাম্মদ, এই আমার তাজ আর এই আমার কোরআন। এই কোরআন স্পর্শ করে আমি শপথ করছি যে বাইরে গিয়ে সমবেত প্রজাদের সম্মুখে এই তাজ আমি তোমার মাথায় পরিয়ে দেব। কারোর সাধ্য নেই যে প্রতিবাদ করে। তুমি ভারতের অধীশ্বর হবে, এ বাতুলের প্রলাপ নয়। দেখো, একদিকে তোমার পিতার আজ্ঞা, আর একদিকে ভারত সাম্রাজ্য। বেছে নাও এই মুহূর্তে। মার্জনা করবেন, আমি পিতার আজ্ঞার অবাধ্য হতে পারবো না। একটা সাম্রাজ্যের জন্যেও না, সমগ্র পৃথিবীর জন্যও না। মোহাম্মদ, মোহাম্মদ, আগামীর পিতা সব। তোমরা আর নিজে না খেয়ে পুত্রদের খাইও না, বুকের ওপর রেখে ঘুম পাড়িও না। তারা সব কৃতজ্ঞতার অঙ্কুর, তারা সব শিশু শয়তান। পিতা, এই কারাগারের কোণে বসে অসহায় শিশুর মতো ক্রন্দন করলে কিছু হবে না। পদাহত পঙ্গুর মতো দন্তে দন্তে ঘর্ষণ করে অভিশাপ দিলে কিচ্ছু হবে না। পাপী মুমূর্ষের মতো অন্তিমে একবার ঈশ্বরকে দয়াময় বলে ডাকলেও কিচ্ছু হবে না। উঠুন, দলিত ভুজঙ্গের মতো ফনা বিস্তার করে উঠুন। ঋতসেবক ব্যাঘ্রীর মতো প্রমত্ত বিক্রমে গর্জে উঠুন। অত্যাচারে ক্ষিপ্ত জাতির মতো জেগে উঠুন, তবে তার সাথে পারবেন। উত্তম, তবে তাই হোক। আয় মা, তুই আমার সহায় হ। আমি অগ্নির মতো জ্বলে উঠি,
তুই বায়ুর মতো ধেয়ে আয়, আমি ভূমিকম্পের মতো সাম্রাজ্যখানি ভেঙে চুরে তছনছ করে দিয়ে যাই। তুই সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো তাকে গ্রাস কর। আমি যুদ্ধ নিয়ে আসি, তুই মরক নিয়ে আয়। তারপর কোথায় যাই কিচ্ছু যায় আসে না। খদুপের মতো বিরাট একটা জ্বালার ঊর্ধ্বে উঠে বিরাট হাহাকারে শূন্যে ছড়িয়ে পড়ি, শূন্যে ছড়িয়ে পড়ি, ছড়িয়ে পড়ি। জাহাপানা, আমি এসেছিলাম সুলতান সুজার বিরুদ্ধে যুদ্ধে আপনাকে সৈন্য সাহায্য দিতে, কিন্তু এখানে এসে আমার সেই প্রবৃত্তি নেই। মহারাজ যশবন্ত সিংহ, আপনি নর্মদা যুদ্ধে দাঁড়ার পক্ষে যুদ্ধ করেছিলেন বলে আমার অপ্রীতিভাজন নন। আপনার রাজভক্তির পরিচয় পেলে আমরা আপনাকে পরম আত্মীয় বলে গণ্য করব। যশবন্ত সিংহ জাহাপনার প্রীতিভাজন হোক কি অপ্রীতিভাজন হোক, তাতে তার কিছুমাত্র আসে যায় না। আমি এ রাজসভায় আপনার দয়ার ভিখারি হয়ে আসিনি। তবে এখানে আসা মহারাজের উদ্দেশ্য একবার আপনাকে জিজ্ঞাসা করা যে কি অপরাধে সম্রাট শাহজাহান আজ বন্দী, আর কি শর্তে আপনি পিতা বর্তমানে তার সিংহাসনে বসেছেন। তার কৈফিয়ত কি আমায় মহারাজকে দিতে হবে? দেওয়া না দেওয়া আপনার ইচ্ছা, আমি জিজ্ঞাসা করতে এসেছি মাত্র। কি উদ্দেশ্যে? আপনার উত্তরের উপর আমার ভবিষ্যৎ আচরণ নির্ভর করছে। কৈফিয়ত যদি না দিই? তাহলে বুঝবো দেওয়ার মতো কৈফিয়ত জাহাপানার কাছে নেই। আপনার যেরূপ ইচ্ছে বুঝুন, তাতে ঔরঙ্গজেবের কিছুমাত্র আসে যায় না। ঔরঙ্গজেব তার কার্যাবলীর জন্য একমাত্র খোদার কাছে ভিন্ন, আর কারোর কাছে কৈফিয়ত দেয় না। উত্তম, তবে খোদার কাছেই কৈফিয়ত দেবেন। দাঁড়ান মহারাজ, আমার কৈফিয়ত না পেলে আপনি কি করবেন? সাধ্যমতো চেষ্টা করব সম্রাট শাহজাহানকে মুক্ত করতে। বিদ্রোহ করবেন? বিদ্রোহ? সম্রাটের পক্ষে যুদ্ধ করার নাম বিদ্রোহ নয়। বিদ্রোহ করেছেন আপনি, আমি তার বিরোধিতা করব। এতক্ষণ ধরে পরীক্ষা করছিলাম যে আপনার স্পর্ধা কত দূর ওঠে। এখন দেখছি আপনি নির্ভীক। বুঝেছি, নর্মদা যুদ্ধে ঔরঙ্গজেবের সঙ্গে আপনার সম্মুখ পরিচয় হয়নি। নর্মদা যুদ্ধ? আপনি সেই জয়ের গৌরব করেন? যশবন্ত সিংহ অনুকম্প ভরে আপনার পথশ্রান্ত হীন বল সৈন্যদের আক্রমণ করেনি, নইলে ঔরঙ্গজেব সসৈন্যে উড়ে যেতেন। সাবধান মহারাজ, ঔরঙ্গজেবের ধৈর্যের সীমা আছে। চোখ রাঙাচ্ছেন কাকে? যশবন্ত সিংহের প্রকৃতি অন্য ধাতু দিয়ে গড়া। যশবন্ত সিং আপনার রক্তবর্ণ চক্ষু আর অগ্নিময় গোলাকে সমানই তুচ্ছ জ্ঞান করে। এ কি স্পর্ধা! যখন রাজায় রাজায় যুদ্ধ, তখন বন শ্রীগাল এসে দাঁড়ায় কি হিসেবে? আজ্ঞা দিন জাহাপানা। বেশ জুরি মিলেছে। মীর জুমলা আর শায়েস্তা খাঁ, উজির আর সেনাপতি, দুই সমান, যেমন প্রভু তেমন ভৃত্য। স্পর্ধায় কাফের জাহাপানা, যে ভারত সম্রাটের সম্মুখে। কে ভারত সম্রাট? ভারত সম্রাট বাদশাহ গাজী আলমগীর। ভারত সম্রাট শাহেনশাহ শাহজাহান। কে এই নারী? এ নারী সম্রাট শাহজাহানের কন্যা জাহানারা। কি ঔরঙ্গজেব, তোমার মুখ সহসা ছাইয়ের মতো সাদা হয়ে গেল যে? তুমি এখানে ভগ্নী? আমি এসেছি তোমাকে মহা রাজদ্রোহিতার অপরাধে অভিযুক্ত করতে। কার কাছে? খোদার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে বসে সেই খোদারি ফকিরি করছি। স্তব্ধ হও ভণ্ড, তোমার ওই জিভে খোদার পবিত্র নাম উচ্চারণ করো না, জিভ খসে যাবে। মোহাম্মদ, এই উন্মাদিনীকে এখান থেকে নিয়ে যাও। দেখি কার এত স্পর্ধা যে সম্রাট শাহজাহানের কন্যাকে স্পর্শ করে। শাহজাদির প্রতি এই রূঢ় আচরণ আমরা সহ্য করব না। সত্য বটে, আমি ক্রোধে কি জ্ঞান হারিয়েছি? আমার ভগ্নী
সম্রাট শাহজাহানের কন্যার প্রতি এই রূঢ় ব্যবহার করবার আজ্ঞা দিচ্ছি। ভগ্নী, অন্তঃপুরে যাও। এ প্রকাশ্য দরবারে শতকুৎসিত দৃষ্টির সম্মুখে এসে দাঁড়ানো সম্রাট শাহজাহানের কন্যার শোভা পায় না। তোমার স্থান অন্তঃপুরে। তা জানি ঔরঙ্গজেব, কিন্তু যখন একটা প্রকাণ্ড ভূমিকম্পে ধর্মরাজ্য ভেঙে পড়ে, তখন যে নারী কোনোদিনও সূর্য স্পর্শ পায়নি, সেও নিঃসংকোচেই রাস্তায় এসে দাঁড়ায়। আজ ভারতবর্ষের সেই অবস্থা। আজ এক বিরাট অত্যাচারে একটা সাম্রাজ্য ভেঙে পড়ছে। এখন এখন আর সে নিয়ম খাটে না। আজ যে অন্যায় নীতির মহাবিপ্লব, যে দুর্বিষহ অত্যাচার ভারতবর্ষের রঙ্গমঞ্চে অভিনীত হয়ে যাচ্ছে, তা এর পূর্বে বুঝি আর কখনো হয়নি। আজ এত বড় পাপ, এত বড় স্বার্থ সব ধর্মের নামে চলে যাচ্ছে। আর মেষশাবকগণ শুদ্ধ অনিমেষ নেত্রে তার পানে চেয়ে আছে। ভারতবর্ষের মানুষগুলো কি আজ শুদ্ধ চাবুকে চলেছে? আজ আজ দুর্নীতির প্লাবনে কি মানুষের ন্যায়, বিবেক, মনুষ্যত্ব যা কিছু উচ্চ প্রবৃত্তি সব ভেসে গিয়েছে? সভাসদগণ, আমি জানতে চাই, তোমাদের সম্রাট শাহজাহান জীবিত থাকতে তোমরা কি স্পর্ধায় তাঁর সিংহাসনে তাঁর পুত্র এই ঔরঙ্গজেবকে বসিয়েছ? সভাসদগণ, আপনারা বাইরে যান। সম্রাটের কন্যার মর্যাদা রক্ষা করুন। দাঁড়াও, আমার আজ্ঞা, দাঁড়াও। আমি এখানে তোমাদের কাছে নিষ্ফল ক্রন্দন করতে আসিনি। আমি নারীর লজ্জা, সংকোচ, সম্ভ্রম ত্যাগ করে এসেছি আমার বৃদ্ধ পিতার জন্য। আমি একবার মুখোমুখি তোমাদের জিজ্ঞাসা করতে এসেছি যে তোমরা তোমাদের সেই বীর, দয়ালু, প্রজাবৎসল সম্রাট শাহজাহানকে চাও, নাকি এই ভণ্ড পিতৃদ্রোহী ঔরঙ্গজেবকে চাও? অধর্মের স্পর্ধা আজ এত বেশি হয়েছে যে সে নির্বিরোধে স্নেহ, দয়া, ভক্তির বক্ষের ওপর দিয়ে তার রক্তাক্ত শকট চালিয়ে যাবে? বলো, তোমরা ঔরঙ্গজেবকে ভয় করছো? কে এই ঔরঙ্গজেব? তোমরাই তার বল। তোমরা যদি সম্রাট শাহজাহানকে এখনো ভালোবাসো, সিংহ স্থবির বলে তাকে পদাঘাত করতে না চাও, তোমরা যদি মানুষ হও, তো বলো, সমস্বরে বলো, জয় সম্রাট শাহজাহানের জয়। দেখবে দেখবে এই ঔরঙ্গজেবের হাত থেকে রাজদণ্ড খসে পড়ে যাবে। জয় সম্রাট শাহজাহানের জয়। উত্তম, তবে এই মুহূর্তে আমি সিংহাসন ত্যাগ করলাম। সভাসদগণ, পিতা শাহজাহান রুগ্ন, শাসনে অক্ষম। তিনি যদি শাসনক্ষম হতেন, তাহলে আমার দাক্ষিণাত্য ছেড়ে এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। আর আমি রাজ্যের রশ্মি সম্রাট শাহজাহানের হাত থেকে নিয়েছি দাঁড়ার হাত থেকে। পিতা পূর্ববৎ সুখে স্বাচ্ছন্দ্যে আগ্রার প্রাসাদে রয়েছেন। আপনাদের যদি ইচ্ছে হয় যে দাঁড়া সম্রাট হন, বলুন, আমি তাকে ডেকে পাঠাচ্ছি। দাঁড়া কেন? যদি মহারাজ যশবন্ত সিংহ এই সিংহাসনে বসতে চান, যদি তিনি বা মহারাজ জয়সিংহ বা অন্য যে কেউ এই মহাদায়িত্ব নিতে প্রস্তুত থাকেন, আমার আপত্তি নেই। একদিকে দাঁড়া, অন্যদিকে সুজা, আরেকদিকে মৌরাদ, এই তিন শত্রু ঘাড়ে করে যদি সিংহাসনে বসতে চান তো বসুন। আমার বিশ্বাস আমি আপনাদের সম্মতিক্রমে এখানে বসেছি। মনে করবেন না এই সিংহাসন আমার পুরস্কার, এ আমার শাস্তি, আর এর জন্য আমি মক্কায় যাবার সুখ থেকে বঞ্চিত। আপনাদের যদি ইচ্ছে হয় যে দাঁড়া সিংহাসনে বসুন, হিন্দুস্তান আবার অরাজক ধর্মহীন হোক, আমি আজই মক্কায় চলে যাচ্ছি। সে তো আমার পরম সুখ। এই আমি আমার রাজমোটক সিংহাসনের পদতলে রাখলাম। আমি এ সিংহাসনে বসেছি বটে, কিন্তু তাও বেশি দিনের জন্য নয়। সাম্রাজ্যে শান্তি স্থাপন করে দাঁড়ার বিশৃঙ্খল রাজত্বে শৃঙ্খলা এনে পরে আপনারা যার হাতে বলেন তার হাতে রাজ্য ছেড়ে দিয়ে আমি সেই মক্কায় চলে যেতে চাই।
আপনারা আমার জন্য ভাববেন না, নিজেদের দিকে চেয়ে বলুন যে পীড়ন চান নাকি শাসন চান। বলুন, আমি আপনাদের ইচ্ছার বিরুদ্ধে এই শাসনদণ্ড গ্রহণ করতে পারবো না। চলো মোহাম্মদ, মক্কায় যাবার জন্য প্রস্তুত হও। জয় সম্রাট ঔরঙ্গজেবের জয়। উত্তম, আপনাদের অভিমত জানলাম। এখন আপনারা বাইরে যান। আমার ভগ্নী সম্রাট শাহজাহানের কন্যার কোনো অমর্যাদা করবেন না। চমৎকার! আমি প্রশংসা না করে থাকতে পারছি না। এতক্ষণ বিস্ময় নির্বাক হয়েছিলাম, তোমার ভেলকি দেখছিলাম, আর যখন চমক ভাঙল তখন সব হারিয়ে বসে আছি। আমি প্রতিজ্ঞা করছি, আল্লাহর নামে শপথ করছি যে আমি যতদিন সম্রাট আছি ততদিন তোমার আর পিতার কোনো অভাব হবে না। আবার বলি, চমৎকার! সুচতুর বাক্পটুতা আর অভিনয়ের দক্ষতায় তিনি সকলকে এক মায়াজালে আবদ্ধ করে শাসনদণ্ড গ্রহণ করে নিলেন। আর অন্যদিকে কৌশল করছেন সুলতান সুজাকে আক্রমণ করার। কিস্তিমাত! আমরা এই যুদ্ধে জিতছি উজির সাহেব। সে কি জাহাপনা? প্রথমে কামান চালাবেন আপনি, তারপর আমি হাতি নিয়ে সেই চকিত সৈন্যের ওপর পড়ব, এবং তারপরে মোহাম্মদের অশ্বারোহী। এই 3 কিস্তিতেই মাত। আর যশবন্ত সিংহ? তার ওপর আর ততটা নির্ভর করি না, তাকে চোখে চোখে রাখতে হবে। আমি আর মোহাম্মদ থাকবো তার 2 পাশে। বিপক্ষের আক্রমণ হবে মূলত যশবন্ত সিংহের রাজপুত সৈনিকদের ওপর। তারা যুদ্ধ করলে ভালো, নইলে পিছনে আপনার কামান তো রইল। কাল সকালে প্রস্তুত থাকবেন। একবার যশবন্ত সিংহকে পাঠিয়ে দেবেন। জি আজ্ঞে। জাহাপনা আমাকে ডাকছিলেন? হ্যাঁ মহারাজ, আমি অনেক ভেবে সমস্ত সৈন্যের পুরোভাগে আপনাকে দিলাম। আমাকে? আপত্তি আছে? না, আপত্তি নেই। নিশ্চয়ই আছে। কেমন একটা ইতস্তত করছেন। কুমার মোহাম্মদ সৈন্যের পুরোভাগে থাকবে কথা ছিল। তিনি থাকবেন আপনার দক্ষিণ পাশে, মির্জুমলা আপনার পশ্চাতে, আর আমি আপনার বাম পাশে। বুঝেছি। জাহাপনা আমাকে সন্দেহ করেন। মহারাজ চতুর, মহারাজের সঙ্গে চাতুরী নিষ্ফল। আপনাকে সঙ্গে এনেছি এই কারণে যাতে আমার অনুপস্থিতিতে আপনি কোনো বিভ্রাট না বাঁধান। সেটা বেশ জানেন বোধ হয়। না, অত দূর ভাবিনি। জাহাপনা, আমি চতুর বলে আমার একটা অহংকার ছিল। এখন দেখছি সে বিষয়ে আমি আপনার কাছে শিশু। এখন অভিপ্রায়? জাহাপনা, এই রাজপুত জাতিকে ক্ষিপ্ত করবেন না। বন্ধুত্বে রাজপুতের মতো বন্ধু কেউ নেই, আবার শত্রুতায় রাজপুতের মতো ভয়ঙ্কর শত্রুও কেউ নেই। মহারাজ, ঔরঙ্গজেবের সম্মুখে ভুকুটি করে কোনো লাভ নেই। এই আমার আজ্ঞা পালন করবেন, নইলে ঔরঙ্গজেবকে জানেন বোধ হয়। জানি, আর আপনিও জানেন যশবন্ত সিংহকে। আমি কারো ভৃত্য নই, ও আজ্ঞা আমি পালন করব না। মহারাজ নিশ্চিত জানবেন ঔরঙ্গজেব কখনো কাউকে ক্ষমা করে না। বুঝে কাজ করবেন। আর আপনিও জানবেন যশবন্ত সিংহ কাউকে ভয় করে না। আপনিও বুঝে কাজ করবেন। যদি এই মুহূর্তে তোমায় বন্দি করি, কে রক্ষা করবে? এই তরোয়ারি এই দুর্দিনেও মহারাজ যশবন্ত সিংহের এক ইঙ্গিতে 30,000 রাজপুত তরোয়ারি একসঙ্গে সূর্যকিরণে ঝলসে ওঠে। আর এই দুর্দিনেও রাজপুত রাজপুত। একেবারে নির্ভীক, চোখ দুটোতে যেন রক্তবর্ণ দীপ্তি খেলে গেল। জয়সিংহ, জয়সিংহ! আমাকে ডাকছিলেন? হ্যাঁ মহারাজ, আপনার মতন বন্ধু এই সংসারে বিরল। কিন্তু অতি দুঃখের বিষয় এই যে মহারাজ যশবন্ত সিংহ বিদ্রোহী শাহনাবাজ আর দাঁড়ার পক্ষে যোগ দিয়েছে। এ তার বিমূঢ়তা। মহারাজ নিজেই নিজের বিপদ ডেকে আনছেন। বিশেষ আপনি তার অন্তরঙ্গ বন্ধু, তাই আপনার খাতিরে তার অনেক ঔদ্ধত্য আমি মার্জনা করেছি। আমি কি
একবার তাকে বুঝিয়ে বলবো। বলবেন, আর এও বলবেন যে তিনি এই যুদ্ধে যদি কোনো পক্ষই না নেন তো আমি তার সব অপরাধ মার্জনা করব, এমনকি তাকে গুর্জর সুবাদান করতেও রাজি আছি, শুধুমাত্র আপনার খাতিরে। জাহাপনা উদার, আমি তাকে নিশ্চিত রাজি করাতে পারবো। তিনিই আপনার বন্ধু, আপনার উচিত তাকে রক্ষা করা। তবে এখন আপনি আসুন, একবার মোহাম্মদকে পাঠিয়ে দেবেন। বড় ভয়ঙ্কর যোগ, শাহনাবাজ আর যশবন্ত সিংহ। আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি মোহাম্মদকে। আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনে কে বপন করে দিয়েছে। জাহানারা কি? আমায় ডেকেছিলেন পিতা? হ্যাঁ পুত্র, তুমি কি অমনোযোগী? না পিতা, আপনার আজ্ঞাই যথেষ্ট। তবে আমার একটি আর্জি আছে পিতা। বলো পুত্র। পিতা, সম্রাট শাহজাহান কি বন্দী? না, কে বলেছে? তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন? সেরূপ প্রয়োজন হয়েছে। আর ছোট কাকা মোরাদ? তাকেও কি রুদ্ধ করে রাখা প্রয়োজন? হ্যাঁ পুত্র। আর আপনার ওই সিংহাসনে বসা পিতামহর বর্তমানে? হ্যাঁ পুত্র। পুত্র, রাজনীতি বড় কূট, এ বয়সে তা বুঝতে পারবে না, সে চেষ্টাও করো না। ছলে সরল ভ্রাতাকে বন্দি করে রাখা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা, আর ধর্মের নামে ওই সিংহাসনে বসা, এর নাম যদি রাজনীতি হয় তবে সে রাজনীতি আমার জন্য নয়। আমার প্রতি তোমার অটল বিশ্বাস কে বিচলিত করেছে পুত্র? স্বয়ং আপনি পিতা। যতদিন সম্ভব হয়েছে আপনাকে বিশ্বাস করেছি, কিন্তু আর সম্ভব নয়। এই তোমার পিতৃভক্তি? পিতৃভক্তি? পিতৃভক্তি কি আজ আপনার কাছ থেকে শিখতে হবে? আপনি আপনার বৃদ্ধ পিতাকে বন্দি করে তার যে সিংহাসন কেড়ে নিয়েছেন, আমি পিতৃভক্তির খাতিরে তা পায়ে ঠেলে দিয়েছি। আমি যদি পিতৃভক্ত না হতাম তাহলে এই দিল্লির সিংহাসনে আজ অরঙ্গজেব বসতেন না, বসত এই মোহাম্মদ। তোমার পিতৃভক্তি হারিও না পুত্র, যেন ভবিষ্যতে এই সাম্রাজ্য তোমার। আমায় সাম্রাজ্যের লোভ দেখাচ্ছেন পিতা? হায় রে, পৃথিবীতে সাম্রাজ্য কি এতই মহার্ঘ? পিতা, আপনি বিবেক বর্জন করে সাম্রাজ্য লাভ করেছেন, আর আমি না হয় সাম্রাজ্য বর্জন করে বিবেক লাভ করলাম। মোহাম্মদ, এর অর্থ কি? অর্থ এই যে আমি যে আপনার জন্য সব হারিয়ে বসে আছি, সেই আপনাকেও আর হৃদয়ের মাঝে খুঁজে পাচ্ছি না, বুঝি তাও হারালাম। আর আপনি এই ভারত সাম্রাজ্য পেয়েছেন বটে, কিন্তু তার চেয়েও বড় সাম্রাজ্য আজ হারালেন। সে কি পুত্র? আমার পিতৃভক্তি। মোহাম্মদ, মোহাম্মদ, এই মোহাম্মদকে গোয়ালিয়রের দুর্গে বন্দি করো। অবশেষে যুদ্ধে জয় হলো ঔরঙ্গজেবের। খিজুয়ার যুদ্ধে পরাস্ত হলো সুজা। ক্রমশ ষড়যন্ত্রের জাল বিস্তার করে চলেছেন। এক এক করে সব পথের কাঁটা উপড়ে ফেলেছেন। বন্দি করেছেন পিতা শাহজাহান, ভাই মোরাদ, এমনকি নিজের পুত্র মোহাম্মদকেও। এইবার তার লক্ষ্য দারা। বিচারের নামে ছল করে মৃত্যুদণ্ড দিলেন দারাকে। দিলদার, এই মুহূর্তে দূত মারফত খবর পেলাম যে কাজীর বিচারে দাঁড়ার মৃত্যুদণ্ড হয়েছে। সে কি জাহাপানা? হ্যাঁ দিলদার, দেশদ্রোহী বিদ্রোহীর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এটাই কাজীর বিচার। বিচার? জাহাপনা মনে ভাবলেন সংসারকে বড় ধাপ্পা দিলেন। সংসার কিন্তু সবটুকুই বুঝল, কেবল ভয়ে কথাটি কইল না। মানে? জাহাপনা, সে কাজীরা যখন দারার মৃত্যুদণ্ড উচ্চারণ করছিল তখন তারা আল্লাহর মুখের দিকে চেয়েছিল না, তারা জাহাপনার সাহাস্য মুখখানি কল্পনা করছিল। যেখানে মাথার উপর প্রভুর আরক্ত চক্ষু চেয়ে আছে, সেখানে আবার বিচার। জোর করে মানুষের বাগরোধ করতে পারেন, তাকে গলা টিপে মেরে ফেলতে পারেন, কিন্তু
কিন্তু কালোকে সাদা করতে পারেন না। সংসার জানবে, ভবিষ্যৎ জানবে যে বিচারের নামে ছল করে আপনি দাঁড়াকে হত্যা করিয়েছেন আপনার সিংহাসন নিরাপদ করবার জন্য। দিলদার, তুমি সত্য কথা বলেছ। তুমি আজ দাঁড়াকে বাঁচালে। যাও, শায়েস্তা খাঁকে একবার পাঠিয়ে দাও। দাঁড়া বাঁচুক। আমায় যদি তার জন্য সিংহাসন দিতে হয় দেব, কিন্তু এতখানি পাপ না। না, এ মৃত্যুদণ্ড ছেড়ে ফেলি। না, শায়েস্তা খাঁর সম্মুখে এটা ছিঁড়ে এর মহত্বটুকু কাজে লাগাবো। এই বুঝি দণ্ডাজ্ঞা? দিন, আমাকে দিন, আমি নিজে গিয়ে কাজ হাসিল করে আসছি। না সেনাপতি, আমি তাকে মার্জনা করেছি। সে কি জাহাপনা? এমন শত্রুকে মার্জনা? আপনার প্রতিদ্বন্দ্বী। তার জন্যই তো তাকে মার্জনা করবার পরম গৌরব অনুভব করছি। জাহাপনা, এই গৌরব ক্রয় করতে গিয়ে না আপনার সিংহাসনখানি বিক্রয় করতে হয়। যে বাহুবলে আমি সিংহাসন অধিকার করেছি, সেই বাহুবলেই তা রক্ষা করব। একটা মহাবিপদকে ঘাড়ে করে সমস্ত জীবন রাজ্য শাসন করতে হবে। জানেন, সমস্ত প্রজা সৈন্য সব দাঁড়ার দিকে। একবার যদি তারা সুযোগ পায়, কিরকম? আপনি সর্বক্ষণ দাঁড়াকে পাহারা দিতে পারবেন না। যদি কোনো সুযোগে সৈন্যরা তাকে মুক্ত করে দেয়, তাহলে কি হবে ভেবে দেখেছেন? তার উপর বৃদ্ধ সম্রাটও দাঁড়ার পক্ষে। না হয় সিংহাসন দেব, তবে এত শ্রম করে তা অধিকার করার কি ছিল? কিন্তু জাহাপানা, দাঁড়া কাফের, কাফেরকে ক্ষমা করবেন আপনি। মনে রাখবেন, ইসলাম ধর্মের রক্ষার জন্য আপনি সিংহাসনে বসেছেন, ধর্মের মর্যাদা রক্ষা করবেন। সত্য কথা শায়েস্তা খাঁ, আমি নিজের প্রতি সব অন্যায় সহ্য করতে পারি, কিন্তু ইসলাম ধর্মের প্রতি অবমাননা সইব না। রোশো, দস্তখত করে দিই। আর এই কাজের দায়িত্বটা দেবে জিয়ন খাঁকে। জি আজ্ঞে, আজ রাত্রেই। যা করেছি ধর্মের জন্য করেছি। যদি অন্য উপায় সম্ভব হতো। উফ, কি অন্ধকার! কে দেয়? আমি কোনো মতেই এই চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না। রাত্রে তন্দ্রায় ঢুলে পড়ি, কিন্তু নিদ্রা আসে না। উফ, কি স্তব্ধ! এত স্তব্ধ কেন? ও কি দৃষ্টির সম্মুখে দাঁড়াচ্ছিন্ন শির, সুজার রক্তাক্ত দেহ, মুরাদের কবন্ধ। যাও যাও সব, আমি বিশ্বাস করি না। ওই তারা আবার আমায় ঘিরে নাচছে। কে তোমরা? জ্যোতির্ময়ী ধূমশিকার মতন মাঝে মাঝে আমার জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও। যাও যাও সব, আমি বিশ্বাস করি না। ওই মোড়াদের কবন্ধ আমায় ডাকছে, দাঁড়ার মুন্ড আমার প্রাণে এক দৃষ্টে চেয়ে আছে, সুজা হাসছে। এ কি সব দেখলাম? আমি কি সব দেখলাম? বিবেকের জবনিকার ওপর উত্তপ্ত চিন্তার প্রতিচ্ছবি। তবে আরম্ভ হয়েছে কি? অনুতাপ। জানতাম হতেই হবে। এত বড় অস্বাভাবিক আচরণ, নিয়মের এত বড় ব্যতিক্রম কি প্রকৃতির বেশি দিন সয়? নিয়মের কি ব্যতিক্রম দিলদার? বৃদ্ধ পিতাকে বন্দি করে রাখা। জানেন, আপনার নির্মমতায় আপনার পিতা আজ উন্মাদ। তার উপর ভাতৃহত্যা, এত বড় পাপ। কে ভাতৃহত্যা করেছে? এ কাজীর বিচার। চিরটা কাল পরকে ছলনা করে কি জাহাপানার এই বিশ্বাস জন্মেছে যে নিজেকেও ছলনা করতে পারেন? সেইটাই বড় কঠিন। আপনি ভাইকে টুটি টিপে হত্যা করতে পারেন, কিন্তু বিবেকের টুটি টিপে তাকে হত্যা করতে পারেন না। এখন পাপের প্রায়শ্চিত্ত করুন। কে তুমি দিলদার? আমাকে উপদেশ দিতে এসেছো? আমি মির্জা মোহাম্মদ নিয়ামত খাঁ। নিয়ামত খাঁ হাজি? এশিয়ার বিজ্ঞতম সুধী নিয়ামত খাঁ? হ্যাঁ ঔরঙ্গজেব, আমি সেই নিয়ামত খাঁ। আমি রাজনৈতিক অভিজ্ঞতা লাভের জন্য এসে
ঘটনাচক্রে এই পারিবারিক বিদ্রোহের আবর্তের মধ্যে পড়েছিলাম। সেই অভিজ্ঞতা লাভের জন্য জঘন্য বিদূষকও সেজেছি, কিন্তু যে অভিজ্ঞতা নিয়ে আজ এখান থেকে বেরোচ্ছি, মনে হয় সেটুকু না নিয়ে গেলেই ভালো ছিল। আমি চললাম সম্রাট। জনাব, হ্যাঁ, তবে যাবার আগে একটা কথা বলে যাই। মনে ভাবছো যে এই জীবন সংগ্রামে তোমার জয় হয়েছে? না ঔরঙ্গজেব, এ তোমার পরাজয়। বড় পাপের বড় শাস্তি, অধঃপতন। তুমি যত ভাবছো যে তুমি উঠছো, সত্য সত্য তুমি ততই পড়ছো। কিন্তু একদিন না একদিন তুমি বুঝতে পারবে যে নিজের আর স্বর্গের মাঝে কি বিরাট একটা ব্যবধান তুমি খনন করেছো। তখন তার দিকে চেয়ে তুমি শিউরে উঠবে। বিদায় হতভাগ্য ভারত সম্রাট, বিদায়। এইভাবেই শেষ হলো একটা ষড়যন্ত্রের অধ্যায়। ভাতৃহত্যার রক্ত মাখা হাতে ভারতবর্ষের শাসনদণ্ড তুলে নিলেন সম্রাট ঔরঙ্গজেব। আজ থেকে মাত্র 3 দশক আগে দাক্ষিণাত্যের 4টি প্রদেশের শাসনভার হাতে পায় এই ঔরঙ্গজেব। রাজ্য শাসন ও ক্ষমতার লোভে লোভী হয়ে একটা একটা করে চাল চালতে চালতে আজ তিনি ভারতের দণ্ডমুণ্ডের কর্তা হলেন। শুরু হলো বাদশাহ গাজী আলমগীরের শাসন ব্যবস্থা। প্রজাদের কাছে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে 80 রকমের কর তিনি মকুব করেন, কিন্তু তার ধর্মীয় অসহিষ্ণুতা ও সংকীর্ণতার জন্য চারিদিকে বিদ্রোহের আগুন জ্বলে উঠল। সময় এগিয়ে চলল তার নিজের ধারায়। আল্লাহর নামে এই টুপি সেলাইয়ের পয়সা জমিয়ে রাখছি শেষ দিনের জন্য, যাতে আমার দেহান্তের পর আমার নিজের পয়সায় আমার কবর নির্মাণ করা হয়। খোদা মেহেরবান, তিনি আমায় দোজামের পথ দেখিয়ে নিয়ে যাবেন। সারা জীবন যা করেছি ধর্মের জন্য করেছি। নিজের বাহুবলে মোগল সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছি। পোপ পিতামহ আকবর যা পারেননি, আমি তার সেই সাম্রাজ্য বিস্তারের ইচ্ছাকে বাস্তব রূপ দিয়েছি। তবে এখন বেশ বুঝতে পারছি চারিদিকে শকুনের দল ঘাপটি মেরে বসে আছে আমার মৃত্যুর অপেক্ষায়। কাউকে বিশ্বাস নেই, সবাই চায় ক্ষমতা। তাই সজাগ থাকতে হবে, নজর রাখতে হবে চারিদিকে। কিন্তু শরীর যে আর সাথ দেয় না, মনোবল ক্ষীণ হয়ে আসছে। তবে কি? হ্যাঁ সম্রাট, আপনার সময় শেষ হয়ে এসেছে। কে? নিয়ামত খাঁ? আপনার ভগ্ন স্বাস্থ্যের সংবাদ পেয়ে ছুটে এলাম সুদূর পারস্য থেকে একবার দেখা করব বলে। এই দেশের বহু ঘটনার সাক্ষী এই বৃদ্ধ নিয়ামত খাঁ। সম্রাট, সেই আগের দিনগুলোর মতো শুরু হয়ে গেছে বিদ্রোহ। বিদ্রোহের আগুন জ্বলছে রাজপ্রাসাদেও। শুরু হয়ে গেছে আপনার পুত্রদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই। কিন্তু নিয়ামত খাঁ, আমার আর এই সংসারের প্রতি কোনো মোহ নেই। জীবনে অনেক অপরাধ করেছি, যার জন্য অনেক বিনিদ্র রজনী যাপন করতে হয়েছে। আজ যে আমি বড় ক্লান্ত, আমার বড় ঘুমোতে ইচ্ছে করছে নিয়ামত খাঁ।
বড্ড ঘুমোতে ইচ্ছে করছে। নিশ্চয়ই সম্রাট, এবার আপনি পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। 4 দশকের বেশি সময় ধরে আপনি এই বিশাল সাম্রাজ্য শাসন করেছেন, দমন করেছেন অনেক বিদ্রোহ। সত্যি, এবার আপনার বিশ্রামের সময় এসেছে। সব ছেড়ে আল্লাহ তালার কাছে পাড়ি দেওয়ার জন্য আপনি এবার ঘুমিয়ে পড়ুন সম্রাট, ঘুমিয়ে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم